হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গরুর জিব্রা। তো আমি একটি কড়াইতে গরম পানি দিয়ে দিলাম চুলায়। তো গরম পানির ভিতরে জিব্রা দিয়ে দিলাম। তো প্রথমে আমি জিব্রাগুলো ভালো করে পরিষ্কার নেব। জিব্রার উপরে একটা চামড়া থাকে, ওটা উঠিয়ে নেব আর ছোটো ছোটো আকৃতির পিস করে নেব। তো আজকে আমি ডাল দিয়ে রান্না করব। তো এখানে আমি বুটের ডাল নিয়েছি। বাজার থেকে এরকম ছোলাই বুটের ডাল পাওয়া যায়, তো ছোলা বুটের ডাল কিনে নিয়েছি। বুটের ডাল দিয়ে রান্না করব। তো বুটের ডালগুলো আমি সিদ্ধ দিয়ে দিলাম চুলায়, হালকা সিদ্ধ হলে হবে। তো এখানে আমি মাংস না আর কি, জিব্রাগুলো নিয়েছি। তো জিব্রাগুলো ভালো করে পিস করে নিয়েছি, ছোট ছোট আকৃতির করে। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেজপাতা, গরম মশলা, এলাচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দেবো তেল। ভালো করে মাখিয়ে নেবেন আপনারা। এই তো আমার মাখানো হয়ে গিয়েছে। তো সামান্য একটু পানি দিয়ে দেবো, যাতে এগুলো তো আমি সিদ্ধ করেছি, তারপর একটু সিদ্ধ দরকার আছে। তো একটু পানি দিয়ে দিলাম। তো চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। তো পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। তো আরেকটু পানি লাগবে সিদ্ধ হতে, তো আরেকটু পানি দিয়ে দিলাম। তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এবার আমি ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম হালকা। তো ডালগুলো দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে নেব। ডাল দিয়ে গরুর জিব্রা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, না খেলে বুঝতে পারবেন না। আপনারা সবাই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। তো আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর কিছু উপকরণ লাগবে না, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দেব। এই তো আমি নামিয়ে ফেললাম। ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়েছে, একবারে ধরলে নরম এরকম হয়ে গেছে ডালটা। তো এই দেখুন, আমি ধরে দেখাচ্ছি, একেবারে নরম হয়ে গেছে ডালটা। অনেক ডাল গলেও গিয়েছে, দুই একটা আনাম আছে। তো খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে। টাটা, বাই বাই। লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন।